সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। ডিসেম্বরের আজকে হচ্ছে ১ তারিখ। তো আমরা সবাই সকালবেলাতে উঠে বেরিয়ে পড়েছি একটা জায়গাতে ঘুরতে যাওয়ার জন্য। আর এই জায়গাতে আমার মা, আমার দিদি সবাই ঘুরে এসছে। শুধুমাত্র আমিই যাইনি। তো তাই আমার জন্য প্ল্যান করা হয়েছে যে আমরা আজকে এই জায়গাতে ঘুরতে যাব। আর জায়গাটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যারা থাকো তারা বুঝতে পারবে, বা যদি নাও থেকে থাকো তারা অনেকেই জানবে যে জায়গাটা হলো ব্যান্ডেলে যে লাহিড়ী বাবার আশ্রম আছে না, ওখানে। তো ওখানেই আজকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কাছে পিঠে ঘোরার জন্য এই জায়গাগুলো খুবই সুন্দর। তোমরাও চাইলে ঘুরতে পারো। সবারই ছুটি ছাটা না থাকলে তো কোথাও যাওয়া যাবে না, বিশেষ করে মায়ের। আর রবিবারও পড়েছিল ডিসেম্বরের ১ তারিখ। তাই ঠিক করা হলো যে কাছে আমরা আগে এই লাহিড়ী বাবার আশ্রমটাই ঘুরে আসবো। যদিও ওদের ইচ্ছা ছিল না খুব একটা, কারণ যেহেতু ওরা দেখে এসছে, বাট আমার তো ইচ্ছা আছে কারণ আমি দেখিনি। শুনেছি এটা খুব সুন্দর, খুব সুন্দর, বাট আমাকে তো যেতে হবে, তবে তো বুঝতে পারবো যে সুন্দর কি না। তো সেই জন্য ঠিক করেছিলাম যে আজকে এখানেই আসবো। তাই চলে এলাম। এই যে এটা হচ্ছে মন্দিরের সামনে একটা বিশাল বড় আম বাগান আছে, যেখানে শুধুমাত্র আম গাছ। আর এর পিছন দিকে একটু জমি জায়গা আছে, কিন্তু একদম পিকনিক করার জন্য পারফেক্ট। আর হয় না সেই একটু বাগানের মধ্যে চায়ের দোকান, তাই সবাই মিলে ঠিক করলাম যে একটু গরম গরম চা খাবো। আর এমনিতেও তো একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই খুব সুন্দর লাগলো জিনিসটা। চায়ের দোকানে সেই বেকারি বিস্কুট যেগুলো হয় সেগুলো খেতে অপূর্ব লাগে। এই যে এই বাগানটা হচ্ছে মন্দিরের পিছন দিকে। আমার মনে হয় এই জায়গাটা পঞ্চায়েত এলাকা, যার জন্য এত সুন্দর, এত স্নিগ্ধ, এত সুন্দর গাছপালা চারিদিকে। পুরো মন ভালো হয়ে যাবার মতো একদম। আমরা এখানে ঘোরাঘুরি করছি কারণ এখনো যেহেতু মন্দির খোলেনি সেই জন্য। এবার যাবো আমরা মন্দিরের সামনে, কারণ টাইম তো হয়ে আসছে। তাই মন্দিরের সামনে না দাঁড়ালে একটু ভিড় হয়ে গেলে তখন ভিতরে আর ঢুকতে পারবো না। এই যে এটা হচ্ছে মন্দিরের সামনেটা। এই যে দেখছো সবাই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কেউ আমাদের পিছনে, কেউ সামনেখানে গেটের সামনে গেট আগলে দাঁড়িয়ে আছে যাতে ঢুকতে পারে সেরকম। আর এখানে না, যদি কেউ মিনি স্কার্ট বা কোনো রকম কোনো কিছু স্লিভলেস এগুলো পরে আসো, তাহলে সেখানে ওড়না নিতে হবে, কারণ এখানে স্পষ্ট লেখা আছে। আর এই যে এটা হলো মন্দিরের ভিতরটা। এখানে আবার মাথায় ওড়না দিয়ে ঢুকতে হবে, কারণ এটা নাকি এখানকার নিয়ম। যেমন আমরা সবাই গুরুদুয়ার এসব গেলে যেমন মাথায় ওড়না দিই, বা ছেলেরা যেমন মাথায় রুমাল দেয়, ঠিক সেরকম এখানে মেয়েদের মাথায় ওড়না আর ছেলেদের মাথায় রুমাল এগুলো দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, কেউ বলতে পারবে এটা কি পাখি? কেউ বলছে ময়ূর। এটা তো ময়ূর একদমই না, আমি শিওর। আর ময়ূর এরকম কখনোই হয় না। বাট কি পাখি ওটা কেউ বলতে পারবে? আর এই যে দুর্গা মূর্তিটা দেখছো, দেখো কি অসাধারণ দেখতে মূর্তিটা। সত্যি, মানে একদম মন ভরে গেছে। এটা ফার্স্ট আমার চোখে যখনই পড়েছে তখনই আমি দেখলাম, মানে অপূর্ব লাগলো। মূর্তিটা খুবই সুন্দর দেখতে লাগলো। আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ওটা কি পাখি। কেউ বলছি এমু না কি বলে না, সেই পাখি। তো আমি জানি না ওটা আসলে কি পাখি। এখানে যেমন বড়রা ঘুরতে পারবে, বাচ্চাদেরকেও এন্টারটেন করার জন্য তো কিছু তো লাগবে। তাই এখানে সামনেখানে একটা ছোট্ট মতো পার্ক টাইপের করা আছে। আর এই যে দেখো এটা, এগুলো দিয়ে পুরো জায়গাটা সাজানো। চলো এবার মন্দিরের ভিতর দিকে এগোনো যাক।
মন্দিরের ভিতর দিকে এগোতে গেলেই সামনেখানে এই এত সুন্দর সুন্দর মূর্তিগুলো রাখা আছে। আর এখান থেকে আমরা টোকেন কালেক্ট করেছিলাম দুপুরের ভোগ খাওয়ার জন্য। ওই যে দূরে ওটা হচ্ছে আসল মন্দির। ভিতরে তো কোনো ক্যামেরা মোবাইল এসব তো নিয়ে যাওয়া যাবে না, তাই বাইরে যতটুকু সম্ভব হয় দেখানোর সেটাই দেখানোর চেষ্টা করছি। ওই যে মা বলল শুনতে পেলে যে ভিতরে তুলতে দেবে না কোনো রকম কোনো ছবি ভিডিও, তাই বাইরে যেটুকু যা সম্ভব হয় সেটুকুই তুলে নেওয়ার চেষ্টা করছি। যেটুকু হয় যা ফোনের মধ্যে রেখে দেবো স্মৃতি হিসাবে। বলতে তো পারবো যে এখানে ঘুরতে এসেছিলাম। কি অসাধারণ মন্দিরটা, বাপরে বাপ! মানে এইরকম যে মন্দির আছে ব্যান্ডেলে সেটা আমি জানতামই না। চারিদিকটাও সেরকম সাজানো গাছপালা দিয়ে পুরো। আর সব থেকে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা কি বলো তো? মন্দিরে যখন মানে একদম আসল মন্দিরে যখন উঠবো তখন সামনেখানে পা ধোয়ার জন্য একটা ছোট্ট মতো জায়গা করা আছে, সেখানে জল আছে। সেইখানে পা ধুয়ে একবারে ভিতরে যেতে পারবো। খুব সুন্দর নিয়ম। তো এই যে ভিতর থেকে ঘুরে চলে এসেছি, এটা হচ্ছে একটা কালী মন্দির। এখানে আমরা সবাই প্রণাম করে একটু বসতে হয় মন্দিরে এলে। তো সেখানে বসে তারপরে আমরা যাব দুপুরে ভোগ খাওয়ার জন্য। এই যে এবার মন্দিরের ভিতরে যেগুলো দেখার আছে জিনিস, সেগুলো দেখে একবারে সোজা চলে যাব খাবারের দিকে। আমার একটা খুব খারাপ স্বভাব আছে, সেটা বলি তোমাদের। সেটা হচ্ছে যদি কোনো দেখি যে কোথাও মেলা বসেছে, যদি দেখি যে কানের ঝুমকো বিক্রি হচ্ছে, আমাকে সেটা একটা নিতেই হবে। মানে এত নেশা আমার, এত কানের দুল। পরিও যদিও সব কিছু, কিন্তু তাও কিনতে ছাড়ি না। আর আমার মা যদি দেখে যে আমি আবার কানের কিনছি, পুরো মারবার মতো অবস্থা হয় আমাকে। তো এই যে আমাদের এখানে সব কিছু দেখা কমপ্লিট। এটা এবার বেরোনোর দিকে রাস্তা। এবার আমরা সোজা যাব খেতে, ভোগ খেতে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।